বন্ধুরা, আমাদের সমাজে কিছু সত্য খুব নীরবে লুকিয়ে আছে। এমন একটি সত্য যা আমরা হয়তো বুঝেও বুঝি না। আজ আমরা কথা বলবো এমন এক নারীর কথা, যার জীবনে বয়ে গেছে দুঃখের ঝড়, তবু তার ভিতরে আছে এমন এক শক্তি যা আমাদের জীবন বদলে দিতে পারে। আমি বলছি বিধবা নারীর কথা, আর সেই এক অমূল্য জিনিসের কথা যা আমাদের প্রত্যেককে নিঃশব্দে তাদের কাছ থেকে চাইতে হবে। সেটা কি, কেনই বা সেটা চাইতে হবে, কিভাবে সেটা আমাদের জীবনকে আলোকিত করতে পারে? চলুন আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা সেই উত্তর খুঁজে বের করি। হাজার বছর ধরে ভারতীয় সমাজে বিধবার অবস্থান সবসময়ই আলোচনার বিষয়। প্রাচীনকালে স্বামীর মৃত্যুর পর নারীর জীবন প্রায় শেষ হয়ে যেত। তাদের মাথায় সাদা কাপড়, চোখে অশ্রু, আর সমাজে অদ্ভুত এক বিচ্ছিন্নতা। অনেকেই মনে করতেন বিধবা মানেই অশুভ। অনেকে আবার তাদের উপর চাপিয়ে দিয়েছেন অসংখ্য নিয়মকানুন, সিঁদুর মুছে যাওয়া, শাখা ভেঙে ফেলা, রঙিন পোশাকের ওপর নিষেধাজ্ঞা। কিন্তু আমরা কি কখনো ভেবেছি একজন নারী তার স্বামীকে হারানোর পরও কিভাবে বাঁচতে শেখেন? কতটা মানসিক শক্তি তাকে প্রতিদিন টিকিয়ে রাখে? সেই শক্তিই তাকে করে তোলে বিশেষ। সেই শক্তিই আমাদের কাছে পাওয়ার মতো সবচেয়ে বড় দান। হিন্দু শাস্ত্রে বলা আছে, একজন স্ত্রীর স্বামী যখন মারা যান তখন তার জীবন নতুন আকার নেয়। তিনি আর শুধু স্ত্রী নন, তিনি হয়ে ওঠেন এক রকমের তপস্বিনী। কারণ তার চোখের জল, তার একাকিত্ব, তার ব্যথা, সব মিলিয়ে তিনি এমন এক শক্তির অধিকারিণী হয়ে ওঠেন যা সাধারণ মানুষ বোঝে না। তাই আমাদের শাস্ত্র বলে, বিধবার আশীর্বাদ নীরব অথচ অমূল্য। যদি কোনো বিধবা নারী আন্তরিকভাবে কাউকে আশীর্বাদ করেন, সেই আশীর্বাদ সরাসরি পৌঁছে যায় ঈশ্বরের কাছে। কারণ তার হৃদয়ের বেদনা তাকে ঈশ্বরের আরও কাছাকাছি এনে দেয়। মনুস্মৃতিতে বলা আছে, যে নারী স্বামীর মৃত্যুর পর সতীত্ব পালন করেন তিনি ঈশ্বরের কাছে বিশেষ মর্যাদা পান। গরুড় পুরাণে লেখা আছে, বিধবার চোখের জল যেমন নদী হয়ে প্রবাহিত হয়, তেমনি তার আশীর্বাদ মানুষের জীবনে শান্তির স্রোত বয়ে আনে। মহাভারতেও দেখা যায়, দ্রৌপদী, যিনি 5 স্বামীর স্ত্রী ছিলেন, স্বামীদের মৃত্যুর পর তার আশীর্বাদ সন্তান ও সমাজকে শক্তি দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন, বিধবার মুখ থেকে পাওয়া একটি মাত্র শব্দ, একটি মাত্র আশীর্বাদ জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। কোনো বিধবা নারী হাসলেও তার চোখের গভীরে থাকে না বলা হাজারো কথা। তিনি হারিয়েছেন তার সঙ্গী, যিনি তার সুখ দুঃখের সাথী ছিলেন। সমাজ তাকে অনেক সময় বোঝে না, বরং দূরে ঠেলে দেয়। তিনি প্রতিদিন নিজের ভাঙা হৃদয় নিয়েই সংসার চালান, সন্তান বড় করেন। এই নীরব সংগ্রামই তাকে অদ্ভুত রকম শক্তিশালী করে তোলে। তার ভিতরে জন্ম নেয় সহমর্মিতা, সহনশীলতা আর করুণা। এমন একজন নারীর কাছ থেকে যদি আমরা কিছু চাইতে পারি, তবে সেটি হওয়া উচিত আশীর্বাদ। বন্ধুরা, ভেবে দেখুন, যখন একজন সাধারণ মানুষ আপনাকে আশীর্বাদ করেন, সেটা ভালোই বটে। কিন্তু একজন বিধবার আশীর্বাদ আসে তার গভীর দুঃখের ভেতর থেকে। তার মন এতটাই পবিত্র হয়ে গেছে কষ্টের আগুনে যে তার প্রার্থনা ঈশ্বর সরাসরি শুনে নেন। তাদের বলা হয় জীবন্ত তপস্বিনী। তাই শাস্ত্র বলে, বিধবার আশীর্বাদ এড়িয়ে যেও না, কারণ সেটাই হতে পারে তোমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। রাম যখন বনবাসে যাচ্ছিলেন, পথে এক বৃদ্ধা বিধবা তাকে আশীর্বাদ করেছিলেন, তুমি জগতে ন্যায় প্রতিষ্ঠা করো। আজও সেই আশীর্বাদের কথা রামায়ণে লেখা আছে। একজন তরুণ তার ক্যারিয়ারে বারবার ব্যর্থ হচ্ছিলেন। একদিন এক বৃদ্ধা বিধবা তাকে বলেছিলেন, তুমি সফল হোক। তারপর থেকে ধীরে ধীরে তার জীবনে সাফল্য আসতে শুরু করে। বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? বিধবা নারী দুর্বল নন, তিনি শক্তিশালী। তার চোখের জল তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গেছে। তার আশীর্বাদ আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারে। তাই যদি কখনো কোনো বিধবা নারীর সংস্পর্শে আসেন, তার কাছে কোনো বস্তু নয়, অর্থ নয়, সুবিধা নয়, শুধু একটি নিঃশব্দ আশীর্বাদ চাইবেন। সেই আশীর্বাদই আপনার জীবনের প্রকৃত সম্পদ হয়ে উঠবে। আজকের ভিডিওর শেষে আমি শুধু এটুকুই বলবো, সমাজ যেভাবেই বিধবাদের দেখুক না কেন, আমাদের দৃষ্টিতে তারা হওয়া উচিত আশীর্বাদের উৎস। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতা দেখান। কারণ হয়তো আপনার জীবনের সেরা মোড় আসবে তাদের মুখের একটি মাত্র আশীর্বাদ থেকে। যে কোনো বিধবা নারীর কাছ থেকে শুধু একটি জিনিস নিঃশব্দে চাইতে হবে, আর সেটি হলো আশীর্বাদ। কারণ সেই আশীর্বাদই হতে পারে আপনার ভাগ্যের চাবিকাঠি। বন্ধুরা, মনে রাখবেন, একজন বিধবার মুখ থেকে পাওয়া একটি নিঃশব্দ আশীর্বাদ
এটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় উপহার। তাদের সম্মান দিন, ভালোবাসুন, আর চুপচাপ তাদের কাছ থেকে আশীর্বাদ চাইতে ভুলবেন না, কারণ সেই আশীর্বাদই আলো জ্বালাবে আপনার ভাগ্যের অন্ধকারে। বন্ধুরা, যদি আজকের ভিডিওর এই বিশেষ সত্য আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিদিন আমরা এমনই শিক্ষা, আধ্যাত্মিক রহস্য আর জীবনের সত্যি গল্প নিয়ে আসছি আপনার জন্য।